হ্যালো বন্ধুরা, তো দেখো আজ আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। এই যে এটা বর্ধমানে বাবা বর্ধমানেশ্বর, মানে মোটা শিব বলি আমরা। এটা বর্ধমানে আলমগঞ্জে এই বাবার এটা মানে মন্দিরটা আছে। আর বাবার মন্দিরে কোনো ছাদ দেওয়া যাবে না, কারণ মাথা টিনের চাল, কারণ বাবা মাথায় কখনো ছাদ দেওয়া বাঁধানো মন্দির উনি নেবেন না, আর যার জন্য মাথায় টিনের চাল দেওয়া আছে। আর দেখো এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় শিব বা মোটা শিব। আর এটা আমরা বাবা বর্ধমানেশ্বর বলে জানি। এটা বর্ধমানে আলমগঞ্জে বাবা ওই কোষ্ঠী পাথরের মূর্তি এটা। আর রাজা মহারাজাদের আমলে এটাকে খনন কার্যের সময় বাবা উঠেছিলেন। তো এটা সম্পূর্ণটাই কোষ্ঠী পাথরের মূর্তি। আর কি বলবো, অনেক অনেক পুরনো। আর আমরা এনাকে মোটা শিব বলে জানি। আর এত বড় শিব আমাদের ইন্ডিয়াতে, ভারতবর্ষে এই এত বড় শিব তোমরা কোথাও দেখতে পাবে না। তো কেউ যদি দেখতে চাও তো আসবে বর্ধমানে আলমগঞ্জে। এসে এমনি বললি মোটা শিব বললি, যে কোনো টোটোওয়ালা স্টেশন থেকে নিয়ে চলে যাবে। আর আমরা গিয়েছিলাম আজকে একটু ঘুরতে, খুব খুব ভালো লাগলো। বাবার স্থানে গিয়ে মানে আসতে ইচ্ছে করছিল না। তো এই ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কারণ আমি দেখতে গেছি বলে আমার ভালো লেগেছে। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সামনে নন্দী মহারাজও বসে আছেন। সবচেয়ে বড় কথা, এটা গোটাটা কোষ্ঠী পাথরে। তো কেমন লাগলো ছোট্ট মিনি ব্লগটা বাবা বর্ধমানেশ্বরকে, তোমরা একটু প্লিজ জানিও।